আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি আমরা সিরাতুন নবীর আলোচনার তৃতীয় পর্যায়ে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন, আমাদের মাদের সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সম্পর্কে জানার এই সিলসিলায় আমরা আছি। আজকে আমাদের আলোচনা হচ্ছে ওনার যিনি সিরিয়ালের দিক থেকে 9 নম্বর যাকে শাদী করেছিলেন, জুয়াইরিয়া বিনত আল হারিস রাদিয়াল্লাহু আনহা। জুয়াইরিয়া বিনত আল হারিস, ওনার বিষয়ে আলোচনার শুরুতে প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি কথাকে আমরা কোট করি, যিনি বলেছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে, মা আলামু ইমরাআতান আ'যামা বারাকাতান মিনহা আলা কওমিহা। আমার জানা মতে একজন মহিলা তার পিতৃপুরুষ, তার বংশ বুনিয়াদ, তার কবিলার উপরে এত বেশি নিয়ামত তার কারণে এসেছে, এরকম কোনো মহিলা আমার আর জানা নাই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার মতো। তিনি একটি বিশাল কাজ করেছেন, গোটা কবিলাকে, গোটা বংশকে, গোটা গোত্রকে তিনি ইসলামের দিকে নিয়ে এসেছেন। সেটা পরবর্তী পর্যায়ে ঘটনায় আসবে। তো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা ছিলেন আল হারিস ইবনে আবি দরার, আল হারিস ইবনে আবি দরার, এবং তিনি বসবাস করতেন মুরাইসি এলাকায়। ওনার কবিলার নাম ছিল বনিল মুস্তালেক, বনিল মুস্তালেক, এবং সেখানে একটি যুদ্ধ সংগঠিত হয় কবিলার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের, এবং এলাকাটার নাম ছিল আর মুরাইসিয়া। তো এই যুদ্ধটা হয় বনি আল মুস্তালেকের সঙ্গে, যার লিডার ছিলেন, কবিলার সর্দার ছিলেন হারিস ইবনে আবি দরার। তিনি হচ্ছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা। আমরা সিরাতুন নবীর ধারাবাহিক আলোচনায় শুনেছিলাম, যেহেতু এখন আরেকটা ধারাতে আমরা আসছি, সেই হিসাবে আবার হয়তো কিছু জিনিস রিপিট হতে পারে। এবং এই ঘটনার কথা আমাদের হয়তো মনে আছে যে এই ঘটনায় বনি আল মুস্তালেক তারা সিদ্ধান্ত নিয়েছেন, বিশেষ করে ওনার বাবা যিনি কবিলার লিডার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় যখন মোটামুটি হিজরি 4th কি 5ম সনে, এটা নিয়ে ইখতিলাফ আছে, ইসলাম মোটামুটি মদিনায় বদরের পরে, ওহদের পরে এক পর্যায়ে একটা স্বাভাবিক অবস্থানে ইসলাম মোটামুটি আছে। তো উনি চিন্তা করলেন যে ইসলাম তো আস্তে আস্তে মানুষ বাড়ছে, বিভিন্ন কবিলার দিকে ছড়িয়ে পড়বে। কাজেই ওনার বাবা তিনি ইসলামের দুশ্মনীতে এত চিন্তা করতে করতে শাসনের সিদ্ধান্ত নিলেন যে উনি আশেপাশে কিছু কবিলাকে জোগাড় করে মদিনায় হামলা করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উৎখাত করবেন এবং ওনাকে হত্যা করবেন, এবং মদিনায় ইসলামের এই বীজ বপন করতে, এই গাছকে বড় হতে আর সুযোগ দিবেন না। এই চিন্তা করে তিনি আশেপাশের বেশ কিছু লোকজনকে খবর দিলেন যে তোমরা সবাই আমাকে সাহায্য করো, আমি দায়িত্ব নিয়েছি। তোমরা তো আর এগোচ্ছ না, মনে হচ্ছে কুরাইশের সঙ্গে 2বার যুদ্ধ হয়েছে, বদরে এবং ওহদে, তো মদিনার শক্তিকে খর্ব করা যায়নি। আমি সিদ্ধান্ত নিচ্ছি। ওনারা দুর্ধর্ষ কবিলার লোক, তারা যুদ্ধবাজ। তিনি খুব কনফিডেন্স নিয়ে এগিয়ে আসলেন এবং অন্যান্য আরব দেশের কিছু লোকজন পাঠালেন। তো এই খবরটা ওনার কিছুটা মদিনায় পৌঁছে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। খবরটাকে ভালো করে চেক করার জন্যে তিনি পাঠালেন এক সাহাবীকে যে তুমি একটু খবর নিয়ে আসো। আর সে সাহাবী হচ্ছেন বুরাইদা ইবনুল খাসিব রাদিয়াল্লাহু আনহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত খবর নেওয়ার জন্য তিনি একজন পাঠালেন। তিনি নিরপেক্ষভাবে, খুব পরিচয় না দিয়ে কীভাবে খবরটা নিয়ে আসতে পারেন। তো তিনি আল্লাহ তাআলার কাছে চাইলেই হতো যে আল্লাহ আমাকে সব জানাই দেন, উনি নিজে পাঠানো দরকার আসেনি খোঁজ নেওয়ার জন্য কাউকে। তাহলে দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা নিজেদের পরিকল্পনা করতে হবে, সব আল্লাহর কাছে সাহায্য চাওয়া হবে, তাওয়াক্কুল করবে, কিন্তু প্রস্তুতি কাদের লাগবে? মানুষের লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব গায়েব জানতেন বলে কেউ যদি মনে করে এটা ঠিক আছে না। তাহলে এত কিছু জানলে এক সাহাবীকে পাঠিয়ে খোঁজ খবর নিয়ে আসতে হয় কেন? তাহলে মানুষের অনেক কিছুতেই ভুল ধারণা থাকে, তাই না? তিনি
অনেক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেটা জানিয়েছেন সেটা তিনি জেনেছেন, যেটা আল্লাহ তাআলা জানান নাই ওনাকে মানবিক তরিকায় খবর নেওয়ার জন্য সেই সিস্টেমকে ফলো করতে তিনি বাধ্য। এটা তিনি জানেন, এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার রীতি। স্পেশাল আল্লাহ তাআলা কোনো কোনো সময় কিছু জানিয়ে দেন, সেটা আলাদা কথা। যাই হোক, যে সাহাবীকে তিনি পাঠালেন বুরাইদা ইবনে আল খাসিব রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আপনি পাঠাচ্ছেন, কিন্তু আমাকে কিছু অনুমতি দিতে হবে যে আমি তাদেরকে এমন কিছু কথাবার্তা বলবো যাতে করে তাদেরকে ধোকায় ফেলানো যায়। কথাটা হয়তো সত্য হবে না, সব একটু ধোকা দিয়ে আমি তাদেরকে খোঁজখবর নিয়ে তারপরে আসবো। এখন আমি যদি যাই এভাবে মদিনাতে বলে তুমি কি সমাজে কেন আসছো, তাহলে তো আমার ধরে ফেলবে, আমি ধরাই পড়ে গেলাম, তা আপনার কাছে খবর নিয়ে আসবো কেমনি? কাজে আপনি আমাকে কিছু পারমিশন দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তোমার জন্য পারমিশন থাকলো। আল হারবু খুদা, আরেকটি হাদিসে খন্দকের যুদ্ধে এরকম হয়েছে। কিছু সাহাবীকে তিনি পাঠিয়ে দিয়েছেন, তোমার দুইজন সাহাবী নতুন মুসলিম কবুল করেছেন খন্দকের যুদ্ধে, সেটা আমরা পড়ে গিয়েছিলাম। ওই দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এখনো মুসলিম হয়েছি তারা কেউ জানে না, তারা মনে করে আমরা এখনো কাফের, তো আপনি আমাদেরকে এভাবে সুযোগ দেবেন, অনুমতি দেবেন, তাদের লাইনে কথাবার্তা বলে টলে আমরা খোঁজখবর নিয়ে আসবো, আমাদেরকে ওই কাজে লাগান, আমাদেরকে আপনার সঙ্গে এখন যুদ্ধে যোগ দিয়ে আমরা যে ফায়দা করব তার চেয়ে আমরা ওখান থেকে খবর এনে দিয়ে আপনাকে বেশি ফায়দা হবে। তিনি বললেন যে হ্যাঁ, অসুবিধা নেই, যাও বলো, যা কিছু বলা লাগে। আল হারবু খুদা, যুদ্ধ হচ্ছে ধোকা দেওয়া। তার মানে যুদ্ধের ময়দানে দুশমনকে যদি আপনি দেখান যে আমি এদিক দিয়ে আক্রমণ করব, কিন্তু আসলে আপনার প্ল্যান কোনটা, ওই দিক থেকে আক্রমণ করবেন, এটা যুদ্ধের ময়দানে জায়েজ আছে। কারণ যুদ্ধ হলো টেকনিক, কৌশল। যদি যুদ্ধে কৌশলে পরাজিত করা যায় তাহলে এত বারুদ কামান গোলাবাজি করা লাগবে না, তাহলে ওইটাই যুদ্ধের জন্য স্পেশাল কনসিডারেশন। যাই হোক, তো পরে ওনাকে পারমিশন দেওয়া হলো, তো তিনি গেলেন। গিয়ে তাদের সঙ্গে যারা দেখেন জমায়েত অলরেডি হচ্ছে, বেশ কিছু লোক তাদের প্রস্তুতি ট্রেনিং এগুলো চলছে, তো তিনি সেখানে গিয়ে হাজির হয়ে গেলেন। তাদেরকে বললেন যে এই কে আসে, কোত্থেকে আসো, তুমি কি সমাচার, মানিক রাজুল, তোমার পরিচয় কি? কলা রাজুল মিনকুম, আমি তো আপনাদেরই একজন, আবার সন্দেহ করেন কেন, আমি তো আপনাদেরই একজন। কাদিম তু লিমা বালাকানি মিন জামআকুম লিহাদার রাজুল, খবর পেলাম তারা এই মদিনার লোকটা আছে না, তার বিরুদ্ধে তোমরা কিছু একটা প্রস্তুতি নিচ্ছ, এই খবর শুনেই তো আমি আসলাম। ফাসিরু ফি কওমি ওয়া মান আতাআনি, তোমাদের চিন্তা কি, প্ল্যান কি, পরিকল্পনা কি, কবে যুদ্ধ করবা, এগুলো সব শুনলে আমি আমার কবিলার লোকজন সব নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে, সেই খোঁজ খবর নিতে আসছি। আমরা সবাই মিলে মদিনাওয়ালাদেরকে কীভাবে উদ্ধার করা যায় ঐক্যবদ্ধ প্ল্যান করব, তো পরিকল্পনাটা জানলেই তো আমি আমার লোকজন নিয়ে আসতে পারি। তো তখন কবিলার লিডার আল হারিস বলে, ভালোই করছে, জলদি করে করা, শোনো, শুনে যত তাড়াতাড়ি পারো তোমার লোকজন নিয়ে চলে আসো। তো সব কথাবার্তা বললো যে তাদের ওরা কবে নাগাদ অ্যাটাক করবে টরবে, কি প্ল্যান কোন দিক থেকে অস্ত্র শস্ত্র গোলা বারুদ কী পরিমাণ আছে, এগুলো সব কিছু খোঁজখবর নিয়ে টিয়ে তো বলে যে ঠিক আছে, আমি দেরি করি না, তাহলে আর কাবুল আন ফাআতিকুম বিজামইন কাসীর মিন কওমি, আমি তাহলে যাই, আমার লোকজন বিরাট বাহিনী নিয়ে তোমাদের এখানে চলে আসবো। বাহিনী নিয়ে তো আসবে, কোন দিকের বাহিনী আসবে সেটা তো আর বুঝতে পারে নাই, যে লোকজন ঠিকই নিয়ে আসবে। আচ্ছা, তারা খুব খুশি হয়ে গেল, ভালোই হয়েছে, যা জলদি করে আসো। তো উনি চট করে মদিনা চলে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই ব্যাপার। তখন তিনি খবর দিলেন, সর্বনাশ, তাদের প্রস্তুতি কমপ্লিট হওয়ার আগেই সাহাবীদেরকে খবর দিলেন, জলদি করে চলো, আমরা তাদের কবিলায় পৌঁছে যাব। তারা যুদ্ধের প্রস্তুতি কমপ্লিট করার আগেই আমরা পৌঁছে যাই। আর এটা ছিল শাবান মাসের মাত্র আর 2 রাত্র বাকি আছে, 28 তারিখ, 27 কিংবা 28 তারিখ শাবান মাসে এই ঘটনা ছিল। 4th হিজরিতে না 5ম হিজরিতে দুটো রেওয়ায়াত এসেছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30টি ঘোড়া রেডি করলেন, ঘোড়সাওয়ার বাহিনীর। সেই
আরও কিছু তিনি জোগাড় করলেন এবং সেই 30টি ঘোড়ার 10টা দিলেন মুহাজিরদেরকে, 20টা দিলেন আনসারীদেরকে, আর ওনার সঙ্গে মোটামুটি আরও কিছু কোয়াইট গুড নাম্বার, তাদের এই নাম্বারের জন্য যেই পরিমাণ ওনার সংখ্যা দরকার এই পরিমাণ সংখ্যা নিয়ে মোটামুটি তিনি বের হয়ে গেলেন। সাথে নিয়েছিলেন ওনার বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, এই দুইজনকে ওনারা ওনার সাথে আছেন। আর এই যুদ্ধের মধ্যে বেশ কিছু মুনাফিকও আবার ওনার সঙ্গে যোগ দিয়েছিলেন। মুনাফিকরা যোগ দিয়েছিল যে তাদের মধ্যে যে মুনাফিকদের সবচেয়ে বড় যে লিডার আছে তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। সেও আসছে এবারে, সেও অন্যটাতে ওহদ যুদ্ধে গিয়ে ফেরত আসছিল, মনে আছে তো? এক বাহানা বানাইয়া আর যায় নাই। এইবারে সে খুব লাফালাফি করতে আসছে দুই কারণে। একটা হলো যে এই যুদ্ধটা এত কঠিন হবে না, রাস্তা এত দূর না, কাছেই আছে মোটামুটি, মদিনা থেকে খুব দূর না, কষ্ট কম হবে। আর মোটামুটি এই কবিলা আর ওই কোরাইশদের মতন এত শক্তিশালী মক্কার বাহিনীর মতো হবে না। আর তো আশা করা যায় যুদ্ধে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা বিজয়ী হয় তাহলে গনিমতের মাল ভালোই পাওয়া যাবে, কাজে এটা মিস করা যাবে না। সে আসলো। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে এক জায়গায় যখন ওনার যাত্রা বিরতি করলেন, তখন সেখানে ওই তাদের পক্ষ থেকে বনিল মুস্তালিকের পক্ষ থেকে দুশমন পক্ষ সে আবার এদিকে পাঠিয়েছিল যে দেখো তো মদিনাওয়ালারা আমাদের যুদ্ধের খবর টবর পেল কি না, তাদের কি অবস্থা, প্রস্তুতি খবর নিয়ে আসো। ওকে, তো সে এদিকে দেখে আসলে পাশে দিয়ে যাচ্ছে, সে একটু দেখে শুনে খোঁজ খবর নিচ্ছে। এ হলো গোয়েন্দা আর কি তাদের। তো সাহাবারা ধরে ফেললেন, তাকে ধরে ফেলে নিয়ে আসলো। আনার পরে তো বোঝা গেল যে সে তাদের লোক। পরে তাকে বোঝানো হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার লোকজন কেমন আছে, তোমরা কবে যুদ্ধে আক্রমণ করবা। কিন্তু সে কিছুই বলে না, মারাত্মক, মানে সে কমিটেড, শক্ত, সে কিছুই ফাঁস করবে না। পরে তিনি বললেন দেখো তুমি তো আমাদের দুশমন কওম, তোমার জন্য আমি অপশন দেই, তুমি ইসলাম কবুল করলে আমরা তোমাকে কোনো ক্ষতি করব না, তোমার মুক্তি। আর ইসলাম কবুল না করলে আমরা তোমাকে কাফের হিসাবে এই মুহূর্তে যুদ্ধের ময়দানে তুমি যদি এসে সীমা লঙ্ঘন করো তাহলে আমরা কিন্তু তোমাকে অ্যাকশন নেব। ওকে, তখন সে বলে যে তার মানে জিদ কম না, সে একেবারে ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য শুরু করে দিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক তলবার দিয়ে দিলেন তার কলা উড়িয়ে। এটাই তার পাওনা, কারণ এই মুহূর্তে সে তার রক্ষা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলে তো তার আর কোনো নিরাপত্তা নেই। তার যখন এই অবস্থা হয়ে গেল, এই খবর সে আসতেছে না, তখন তারা বুঝে ফেলেছে, খবর পেয়ে গেছে অন্য সোর্সের মাধ্যমে, কবিলার লিডার, যে সর্বনাশ, তার গোয়েন্দা তো আটক হয়ে গেছে এবং তাকে হত্যা করা হয়েছে। এখন তখন তারা খবর ছড়িয়ে গেলে তার লোকজনের মধ্যেও কিছু ভীতি ছড়িয়ে পড়লো। তারাও কেউ কেউ ওখান থেকে, তার সঙ্গে যারা এখান থেকে সেখান থেকে এসেছে, অনেকে ভেগে চলে গেল। এখনও তবুও সে তার লোকজন নিয়ে তারা মোটামুটি মরিয়া হয়ে আসে, তারা যুদ্ধ করবেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই আরও এগিয়ে গিয়ে তার একদম ওই কবিলার কাছে চলে আসছে। মদিনা থেকে খুব বেশি দূরে ছিল না, ওখানে প্রায় কাছাকাছি চলে এসে তিনি তাঁবু গাড়লেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে কমান্ডার হিসাবে নেতৃত্ব দিলেন, কোথায় আর কি পজিশন হবে। এবং তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে দুশমনদেরকে তুমি কি আগে বলবে, সবার সামনে গিয়ে তুমি বলবে তাদেরকে জোরে চিৎকার করে যে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ তুমনাউ বিহা আনফুসাকুম আও তামনাউ বিহা আনফুসাকুম আমওয়ালাকুম। দেখো, তোমরা যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ঈমান আনো, আমরা তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ নেই, কোনো ক্ষতি করব না, তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করার কোনো দরকার নেই। যুদ্ধের আগে, জেহাদের আগে এই দাওয়াত দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কওমকে যুদ্ধ করতে গেলে আগে এই দাওয়াত দিতেন যে তোমরা যদি ঈমান পড়ে ফেলো তাহলে তোমরা আমাদের ভাই, তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ নেই, তোমরা আমাদের দুশমন নও। ওকে, ওমর রাদিয়াল্লাহু আনহু তা করলেন। ফাআবাউ, তারা বললেন কখনো না,
আমরা তোমাদেরকে উৎখাত করার জন্য যে এত প্রস্তুতি নিয়ে আসছি, কিসের কালিমা গ্রহণ করব। এরপরে তখন উভয় পক্ষের মধ্যে তীর ছোঁড়াছুড়ি শুরু হয়ে গেল, তীরন্দাজগণ শুরু করে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, একদম একযোগে এখন হামলা স্টার্ট করা। কমান্ডার হিসেবে তিনি অর্ডার দিলেন। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তারা মুসলমানরা যখন আক্রমণ করে ফেলল, তখন তারা আর সুবিধা করতে পারছে না এবং তাদের প্রায় 10 জন নিহত হয়ে গেল এবং তাদের মেজরিটিকে অ্যারেস্ট করা হয়ে গেল এবং অল্প কিছু ভেগে চলে গিয়েছিল এবং তাদের সব কিছু গনিমতের মাল মুসলমানদের কবজায় চলে আসলো। যখন অ্যারেস্টেড করা হয়ে গেছে, যুদ্ধবন্দী যখন হয়ে গেল, তার মধ্যে ছিলেন এই হারেস, যিনি সাইয়েদ, যিনি লিডার, কবিলা সর্দার, তার মেয়ে বাররাহ তার নাম। এই বাররাহ ছিল, সে তার মেয়ের মধ্যে সেও আসছে তাদের গোষ্ঠী সহকারে যুদ্ধ করার জন্যে। তিনিও অ্যারেস্টেড হয়ে গেলেন। অ্যারেস্টেড হওয়ার পরে তখনকার জমানায় যুদ্ধবন্দীদের নিয়ম ছিল যে যুদ্ধবন্দী যারা অ্যারেস্টেড হবে তাদের সবাইকে হত্যা করা হবে না, তাদের সবাইকে জীবন প্রাণ ছেড়ে দেওয়া হবে, প্রাণবধ করা হবে না, কিন্তু তাদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হবে। এটা আরব দেশে তখন সব যুদ্ধের এটাই ছিল নিয়ম, এটাই ছিল তৎকালীন জমানার পৃথিবীর নিয়ম। সেই হিসাবে সবাই অ্যারেস্টেড হয়ে গেলেন। এক একজনকে ভাগ করে দেওয়া হলো। সাহাবীরা আছেন কে লিস্ট করে করে এইভাবে গনিমতে মাল যেভাবে বন্টন করা হয় সেভাবে বন্টন করে দেওয়া হলো। আর বাররা বিনতুল হারিস, কবিলা সর্দারের মেয়ে বাররা পড়লেন যার ভাগ্যে ওনারা 2 জনে মিলে, একজন হলেন সাবিত ইবনে কাইস আর তার চাচাতো ভাই, 2 জনের ভাগে এই কৃতদাসী পড়লো যে তাদের মালিকানা। কৃতদাসীকে বিক্রি করলে ওনারা পয়সা করেই পাবেন, কৃতদাসীকে নিজের জন্য রাখলে সেটা 2 জনে আবার একসঙ্গে রাখতে পারবেন না একজনকে। তখন তারা 2 জনে মিলে ঠিক করলেন যে একজনের নেবেন তাকে। সাহাবেত তিনি তার চাচাতো ভাইকে বললেন, 2 জনে তো ভাগ করে আর একজনকে নেওয়া যাবে না, তো তুমি আমাকে পুরো দিয়ে দাও। তার বাজার মূল্য তৎকালীন জমানায় কৃতদাসী যেটা হয় সেটা যেন বিনিময়ে তিনি তাকে দান করলেন, মূল্য দিলেন। একটা বড় খেজুর বাগান ছিল, যে এটা তোমাকে দিয়ে দিলাম, আর সে আমার আন্ডারে চলে আসলো। এরপরে মহিলা খুব বুদ্ধিমতী, সর্দারের মেয়ে বাররা, সে বলে দেখেন ওনার মালিক যে হলেন সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনাকে আমি আমার মূল্য দান করব, আমি খরিদ করব, আমার বাবার কিছু সম্পদ আছে সেখান থেকে নিয়ে, আর যেখান থেকে পারি জোগাড় করে আমি মোকাতাব হয়ে গেলেন মহিলা। মোকাতাব অর্থ হচ্ছে কোনো কৃতদাস বা দাসী নিজেকে মুক্ত স্বাধীন করতে হলে মনিবের সঙ্গে চুক্তি করে। মনে করেন বর্তমান 10,000 কিংবা 20,000 পাউন্ড আপনাকে দেবো, মার্কেটে এই দাম। এদেশে তো একসময় দাস বেচা কেনা হয়েছে যে এত টাকা মূল্য যদি আমার ধার্য হয় তাহলে আমি আপনাকে এটা পে করবো এতদিনের মধ্যে চুক্তি করে। মোকাতাবা, কাতাবা মানে লেখালেখি, কন্ট্রাক্ট করা, অ্যাগ্রিমেন্ট করা। সে অ্যাগ্রিমেন্ট করলো যে স্বর্ণমূল্যের এই পরিমাণ 13 ওয়াকিয়া পরিমাণ আদায় করবে, এটা সে চুক্তি করে ফেলল। 9 ওয়াকিয়া পরিমাণ সোনা দিয়ে তার মুক্তিপণ যেটা পে করে সে নিজেকে মুক্ত করবে। এখন সে কিছু তো জোগাড় করবে, কিন্তু এত টাকা সে পাবে না। সে মহিলা খুব বুদ্ধিমান, তিনি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোনো কোনো রেওয়ায়েতে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন তুমি ইসলাম কবুল করো, তাহলে এটা মূল্যের ব্যবস্থা আমি করে দিব। আর অন্য রেওয়ায়েতে আসে তিনি আগেই ইসলাম কবুল করে ফেললেন। এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম কবুল করে ফেলছি, আমি তো মুসলিম হয়ে গেছি। আর আপনি জানেন আমার পরিচয়, আমি হচ্ছে বাররা বিনতুল হারিস সাইয়্যিদু কওমিহি, আমাদের এই কবিলার সর্দার হারিসের মেয়ে আমি বাররা। আর আপনি তো দেখতে পাচ্ছেন আমাদের কবিলার উপরে কি মুসিবত হয়ে গেল, যুদ্ধ করতে এসে তাদের আজকে কি পরিণতি হলো। আর আমি সাবিতের সাহাবি, ওনার আন্ডারে পড়েছিলাম এবং ওনার চাচাতো ভাই ওনার থেকে অর্ধের অংশ দাবি ছেড়ে দিয়ে একটা বাগানের মালিক হয়ে গেছে। এখন আমি চেয়েছি নিজেকে মুক্ত করতে। সাবিত আমাকে এমন একটা এত হাই প্রাইস নির্ধারণ করেছে যেটা আমার পক্ষে পে করা সম্ভব না।
আপনার কাছে দরখাস্ত নিয়ে এসেছি, রাজা উতুকা ফা আইন নিফি মুকাতাবাতি, যেভাবে পারেন আমাকে জোগাড় করে দেন, আমি আমার এই মূল্য পে করে নিজেকে মুক্ত করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় এখন অন্য প্ল্যান আছে। প্ল্যান হলো যে এই গোটা কবিলা লোকদেরকে কিভাবে ইসলামে নিয়ে আসা যায়। কেউ দাস আর হওয়া লাগবে না, সবাইকে মুক্ত করার বুদ্ধি বের হয়ে যাবে যদি তারা সবাই ইসলাম কবুল করে। তখন তিনি বললেন সাহাবেত রাদিয়াল্লাহু আনহুকে ডেকে, শোনো, তুমি তাকে মুক্ত করে দাও। যদি ওনাকে পে করতে হয় বাইতুল মাল থেকে তিনি পে করবেন, অথবা ওনাকে বলেছেন যে তুমি ফি সাবিলিল্লাহ করে দাও, আল্লাহ তাআলা তোমাকে অনেক পুরস্কার দিবেন, মুক্ত করে দাও। লে আন্নাহা মুসলিমা, ইসলাম কবুল করেছে, এখন আর তাকে দাসী হিসাবে এভাবে রেখে দেওয়া ঠিক হবে না। সাহাবেত রাদিয়াল্লাহু আনহু মুক্ত করে দিলেন। তারপরে অন্য রেওয়ায়েতে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছেন ওই টার্গেট নিয়ে, যে এখন যদি তিনি এই মহিলাকে বিয়ে করেন, এই খবর তাদের কবিলায় ছড়িয়ে যাবে, তারা সবাই মুসলিম হয়ে যাবে, আর মুসলিম হয়ে গেলে সব সাহাবীরাই সবাইকে মুক্ত করে দিবেন। মানে উনি তো কোনো কাজ নিজের ইচ্ছা সহজে করেন না, কার ইচ্ছায় করেন? আল্লাহ তাআলার ইচ্ছায়। গোটা কবির লোকদেরকে ইসলামের দিকে ঢুকাবেন, এই সুযোগ এসেছে। যুদ্ধ করে তো তারা পরাজিত হয়েছে, কিন্তু ইসলাম তো আর এভাবে জোর করে চাপিয়ে দেওয়া যায় না, আগ্রহ করে না শিখলে। তো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাকে এই প্রস্তাবকে গ্রহণ করলাম। তিনি তখন বিয়ে শাদী করে ফেললেন। ওই সময় ওনার বয়স ছিল 20 বছর। তিনি খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন, খুবই বুদ্ধিমতী মহিলা ছিলেন। আমরা আগের আলোচনা শুনে দেখছি, যখন মহিলা আসতেছিল, মা আয়েশা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা সুন্দরী, ভালোই দেখতে শুনতে পছন্দনীয় মহিলা, এই মহিলা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না আসে, যদি তিনি প্রস্তাব দেন। মহিলাদের তো এই সন্দেহ থাকেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু দেখেই প্রস্তাব দেওয়া ওনার মাকসুদ না, মতলব না, কিন্তু মহিলাদের তো সেন্সিটিভিটি আছে, বুঝেন না। তো মহিলাকে যখন তিনি বিয়ে শাদী করে ফেললেন, আর এই খবর চলে গেল, ওনার এই খবরটা ছড়িয়ে ফেলো সব জায়গায়। তারপরে সাহাবীরা যখন এই খবর শুনলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবিলার সর্দারের মেয়েকে বিয়ে শাদী করে ফেলেছেন, এবং উনি তার বিবিকে বা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে ইসলাম কবুল করার কারণে মুক্ত করে দিয়েছেন, তখন তিনি বললেন যে আমরা সবাইকে মুক্ত করে দিলাম। কারণ উনি এই তার আত্মীয় স্বজন তো ওনার সব শ্বশুরবাড়ির গোষ্ঠী, যে আল্লাহ নবীর শ্বশুরবাড়ির গোষ্ঠীকে উনি তার বিবিকে স্বাধীন করে দিলেন, আমরা তো সবাইকে স্বাধীন করে দিব। আর সবাই তখন মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ, দেখছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদীগুলো আসলে কোন মতলবে হয়েছিল। সুবহানাল্লাহ, এইভাবে তিনি অনেকে ইসলামের দিকে নিয়ে আসেন এই তরিকায়। আর আরব দেশে তখন গোষ্ঠীর একটা সাংঘাতিক প্রভাব ছিল, গোষ্ঠী যেদিকে টান দেয় সবাই দিকে চলে যায়। আলহামদুলিল্লাহ, এইভাবে করে ওই খবরের ভিত্তিতেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বললেন, একটু আগে আমরা পড়েছিলাম যে লা আ'লামু ইমরাআতান আ'যামু বারাকাতান, আমি পৃথিবীতে এমন কোনো মহিলা দেখিনি যার এত বরকত আছে, আলা কওমে, নিজ জাতির প্রতি এত ইহসান হয়েছে একটা মহিলার কারণে। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, তার মতো এত বড় খেদমত কোনো জাতির কেউ করতে পারেনি। ওনার ইসলাম কবুল করার কারণে গোটা জাতি ইসলামের মধ্যে চলে আসলো। প্রায় 100 ঘর সেখানে ইসলাম কবুল করলো ওই দিন, 100 ঘর। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা উনি আসলেই অনেক কিন্তু সাংঘাতিক উঁচু মানের মহিলা। ইসলাম কবুল করার পরে ওনার অনেক শান সিরাতে পাকি রয়েছে। পরবর্তী পর্যায়ে উনি বলেন ওনার একটা কাহিনী, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেদিন যুদ্ধ হলো এবং শাদী হয়ে গেল পরে, যে তার 3 দিন আগে তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা একটা স্বপ্ন দেখলেন। তিনি বলেন যে রাআইতু কান্নাল কামরা ইয়াসিরু মিন ইয়াসরিব হাত্তা ওয়াকা ফি হিজরি, মনে হলো যে ইয়াসরিব শহর থেকে একটা চন্দ্র উদিত হলো। ইয়াসরিব শহর কোনটা? মদিনা তৈয়বা। মদিনার নাম আগে কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব, সা দিয়ে, ইয়া সা রা বা, ইয়াসরিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে যাওয়ার পরে তিনি নাম এটা পাল্টে গেল
সাহাবীদের কাছে এখন থেকে আর ইয়াসরিব শহর না, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরো নাম ছিল এইভাবে মদিনাতুর রাসূল, পরে আরও সংক্ষিপ্ত করার জন্য মদিনা, এভাবে নাম হয়ে গেল। তিনি বলেন যে ওই ইয়াসরিব শহর থেকে একটা চাঁদ উদিত হয়ে এসে আস্তে করে আমার কোলে বসে গেল। আমি স্বপ্ন দেখলাম, এটা চাঁদ এসে মদিনার থেকে আমার কোলে বসে গেল। তো তিনি বলেন স্বপ্নটা দেখার পরে, এখন তো তিনি ইতিমধ্যে তো যুদ্ধ হবে, মদিনা থেকে এসে যুদ্ধ করবে, এগুলো তো তিনি প্রস্তুতি করছেন, বাবা তো সেই লাইনে আছে, তাই না? 3 দিন আগে যুদ্ধের প্রস্তুতি চলতেছে মদিনা আলাদের সাথে, আর মদিনার চাঁদ এসে ওনার কোলে বসে গেছে। তিনি স্বপ্ন দেখার পরে এখন হিসাব মেলাতে পারছেন না, ঘটনা কি এটাই। স্বপ্নটা যদি কেউ কোনো ব্যাখ্যা না করে, এমনিতে শুনলো ঘটনা, পরেটা না জানলে, এই স্বপ্নটা কি ভালো মনে হয় না মন্দ মনে হয়? অনেক ভালো। মদিনার ভালো কিছু ওনার কাছে এসেছেন, এটাই তো কথা। উনি বললেন যে এই কথাটা এখন আমি যদি বলি আমার পরিবারে এবং আমার কওমের মধ্যে, লোকেরা এটাকে পজিটিভলি নিবে না, একটা কনফিউশন সৃষ্টি হয়ে যাবে। ফাকারিহতু আন উখবিরা বিহা আহাদাম মিনান নাস, আমি লোকদেরকে এই খবরটা বলি নাই, স্বপ্নের কথাটা বলি নাই, যে মদিনা থেকে কিছু ভালো কিছু আমাদের কাছে আসার সম্ভাবনা আছে। এটা তারা বলবে যে তোমার আবার কোন ওয়াসওয়াসা মনের মধ্যে সৃষ্টি হয়েছে। ফালামা উসির না রাজাউতুর উইয়া, তারপর তিনি বলেন যখন আমি বন্দী হয়ে গেলাম মদিনাবাসীদের হাতে, তখন ওই স্বপ্নটা আমার মাথায় আসলো। ঘটনা কি হচ্ছে? মদিনার চাঁদ দেখতে পেয়েছি, নিশ্চয়ই ভালো কোনো খবর হয়তো বা আসতে পারে। পরবর্তী পর্যায়ে যখন কথাবার্তা হয়ে গেল, তখন তিনি বললেন আচ্ছা স্বপ্ন এবার বুঝতে পেরেছি, মদিনার চাঁদকে। সুবহানাল্লাহ। ওকে, তারপরে তিনি আরেকটি ঘটনা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পূর্বক্ষণে এসে মুরাইসি এলাকায় এসে পৌঁছে গেলেন, তো তার বাবা পাহাড়ের উপর থেকে দূর থেকে একটু দেখার চেষ্টা করলেন। তো এসে কি দেখলেন, পরে বাড়িতে নিজের মেয়ে সহ সবাইকে, মেয়েটা খুব বুদ্ধিমান ছিল, মনে হলো যে তিনি আসলেই তো অনেক বুদ্ধিমান, যে এই মেয়েকে তিনি সব কিছু বলতেন। তো এসে মেয়েকে বললেন আতানা মা লাকিবাল আল্লাহ নাবি, এমন এক বিশাল বাহিনী আসছে যার সঙ্গে মোকাবিলা করা আমাদের পক্ষে কিছুতেই মনে হয় সম্ভব হবে না। বিশাল বাহিনী দেখতে পেলেন। ফালাবিস্তু আরা মিনান নাসি ওয়াল খাইল ওয়াস সিলাহি শাইআন কাসীরা, কত মানুষ যে আসছে, কত ঘোড়া যে তাদের সঙ্গে আছে, কত অস্ত্রশস্ত্র যে নিয়ে আসছে, বাস্তবে কিন্তু এতগুলো না। তার চোখের মধ্যে সেইগুলো দেখছে। এত বিশাল সংখ্যা তো আমি চিন্তাই করতে পারি না, মদিনার বাসী এত লোক পাইল কই, এত ঘোড়া তাদের কোত্থেকে পেল? তখন বলে যে আব্বা এটা বলার কারণে আমি বুঝতে পারি নাই, পরবর্তী পর্যায়ে আমি যখন যুদ্ধ শেষ হলো, যুদ্ধ হলো, দেখলাম ওনাদের এত বড় নাম্বার আসে নাই, ওনার বদরের মতো ওহদের মতো বিশাল বাহিনী নিয়ে যান নাই, কারণ এদের বাহিনী এত বড় না। আমার আব্বা যেটা বললেন আর বাস্তবে নাম্বার তো মিলে না। তো আব্বা কি দেখলেন? আমি আব্বা যে এত কথা বলেছিলেন, আমি দেখলাম এখন যে মুহাম্মাদের নাম্বার কত হবে। আমি চোখ বুলালাম, না, আব্বা যে দেখা দেখছেন তার সঙ্গে মোটেই মিলে না। ফালিমতু, যুদ্ধের পরে আমার মাইন্ডে এটা আসলো, বিয়ে এখনো হয়নি, ওনার ভিতরে পরিবর্তন হচ্ছে, ওনার ভিতরে পজিটিভ চিন্তা কেন আসছে, এগুলো এই সমস্ত জিনিস ফ্যাক্টর কাজ করেছে। ফালিমতু আন্নাহু রুবুম মিনাল্লাহ, পরে ইসলাম ঢুকার পরে ইসলামের জ্ঞান শিখে উনি বুঝেছেন, আমি বুঝতে পেরেছি এটা আল্লাহর পক্ষ থেকে আমার আব্বার দিলের মধ্যে রব আসছিল। রব কি জিনিস? একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওকে, অনুসরতু বে রবে মাসিরাতা শাহর, আমার উম্মতকে এবং আমাকে আল্লাহ তাআলা একটা সাহায্য করবেন দুশমনের মোকাবিলায়। সে সাহায্যটা কি? যে আমাদের মুসলিম বাহিনী যখন রওনা করবে কাফের বাহিনীর মোকাবিলা করতে, 1 মাস দূরত্বের অবস্থান, আরব দেশে 1 মাস যেতে হেঁটে ঘোড়ায় করে কতদিন লাগবে? কয়েকশো মাইল দূরে। তার মানে 1 মাস আগে থেকে বা 1 মাসের দূরত্ব আগে থেকেই এই দুশমনদের মনে মুসলমানদের ব্যাপারে একটা ভীতি সৃষ্টি হয়ে যাবে। ও তারা তো এত বিশাল, তাদের সঙ্গে পারবো কিনা আমরা, এই একটা ভয় কাজ করবে।
মুসলমানদের ব্যাপারে অমুসলিমদের দিলে বিশেষ করে যুদ্ধ সংক্রান্ত বিষয়ে একটা ভয় কাজ করবে। এই ভয়টা মুসলমানদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? পক্ষে যাবে। দুশ্মন যদি ভীত হয়ে যায়, মনোবল কমে যায়, এটা মুসলমানদের জন্য সুবিধা। তো আল্লাহ তাআলা উম্মতকে এটা ফ্রি দিয়েছেন, গিফট। আজকেও যদি কোনো দেশের কোনো মুসলিম দেশের সঙ্গে কোনো অমুসলিম শক্তির প্রচণ্ড মোকাবিলা হয়, এটা এই উম্মতকে এখনও দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 মাস আগেই উম্মতের ভিতরে পালপিটেশন শুরু হয়ে যাবে। তো তিনি বলেন যে আমি তখন গিয়ে বুঝলাম, উনি চিন্তা করছেন শুধু সবগুলো নিয়ে, হ্যাঁ এটা নিশ্চয়ই বোধহয়। পরে যখন তিনি হাদিস শুনছেন, এই হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 মাস আগে, ও আমার এখন মনে মেক সেন্স করেছে। আমার আব্বাকে আল্লাহ তাআলা এভাবেই দেখিয়েছিলেন যে তাদের বিশাল শক্তি এবং তার মনে ভয় সৃষ্টি হয়েছিল। আসলে বাস্তবে এত বড় নাম্বার ছিল না, এত বড় সংখ্যা ছিল না মুসলমানদের। এবং ওই যে হাদিস নুসিরতু বির রব মাসিরাতা রব মাসিরাতা শার, আমাকে আল্লাহ সাহায্য করবেন দুশমনের মোকাবিলা এবং আমার উম্মতকে 1 মাসের আগেই তাদের মধ্যে ভয়ের কারণে দুর্বলতা ঢুকে পড়বে। যাই হোক, এভাবে জয়রা রাদিয়াল্লাহু আনহার সাথে শাদী যখন হয়ে গেল এবং তিনি উম্মাহাতুল মুমিনিনদের ভিতরে ওনার লিস্ট এসে গেল এবং তিনি ইসলাম কবুল করার পরেই তিনি সাংঘাতিক দিনের মধ্যে প্রবেশ করলেন। অসম্ভব মুত্তাকিয়া পরহেজগার বনে গেলেন তিনি। আলহামদুলিল্লাহ, অনেক বেশি ইবাদত তিনি করতেন এবং তিনি হয়তো মনে করতেন যে তিনিও তো যুদ্ধের মধ্যে আসছিলেন বাবার সঙ্গে, হ্যাঁ, সেটা আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে থাকে, আল্লাহকে তিনি এখন সন্তুষ্ট করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইবাদত দেখে মাঝে মধ্যে খুব স্তম্ভিত হয়ে যেতেন, মাশাআল্লাহ তুমি এত ইবাদত করো। ওকে, তো একবার তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি জুমার দিনেও রোজা রাখছেন, শুক্রবারে রোজা রাখছেন। আসলে শুক্রবারে রোজা রাখা হাদিস আছে, নিষেধ আছে, তিনি জানতেন না। তিনি শুক্রবারে রোজা রাখা শুরু করে দিলেন, নফল রোজা। তো জুমার দিনে আসেন, কয় আমি তো রোজা রাখছি। জুমায় রোজা রাখছো আজকে? তো গতকালকে রোজা রাখছিলে, হাল আসুমতে আমস, গতকাল বৃহস্পতিবার রোজা রাখছিলা? না, কালকে রাখি নাই। আফা তুরি দিন তার সমা গাদান, আগামীকাল শনিবারে রোজা রাখবা নফল রোজা? কালাতুল্লাহ না, কালকেও আমার প্ল্যান নাই। কালাফা আফতিরি ইদান, তাহলে রোজা ভেঙে ফেলো। তার কারণ কি? শুক্রবার এর ব্যাপারে হাদিস কি এসেছে যে শুক্রবারে একদিন কেউ নফল রোজা রাখা নিষেধ, কিন্তু কোনো কারণে যদি রোজা থাকে, আগের দিন ছিল পরের দিন ছিল, তাহলে একলা শুক্রবার হলো না, তখন গিয়া এই রোজা রাখা জায়েজ হবে। কিন্তু শুধু একদিন আমি শুক্রবার পছন্দ করে রোজা রাখবো, এটা নিষেধ। কারণ শুক্রবার হচ্ছে ইয়াউম ঈদ, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই দিন আল্লাহ তাআলা রোজা রাখা আমাদেরকে একলা বেছে নেওয়া জায়েজ, নফল রোজা জায়েজ নাই। কিন্তু ফরজ রোজা কেউ যদি রাখে এবং শুক্রবার দিনে স্পেশাল ফজিলত মনে না করে রাখে, তাহলে এরকম কাজা রোজা আছে, ফরজ রোজা, অসুবিধা নেই। শুক্রবারে আরাফাতের রোজা আছে, এটাও ঠিক আছে, আগের দিন না রাখলেও পরের দিন না রাখলেও চলবে, তাই না? কিন্তু এমনি সাধারণ একটা নফল শুধু শুক্রবার বাছাই করে রোজা রাখবো, আগের দিনও না পরের দিনও না, এইটা জায়েজ নেই। উনি ওনাকে বুঝাই দিলেন। এগুলো একটা ঘটনা। তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি ছোট ছিলেন বয়সে, তখন হয়তো উনি বালেগ হননি, তিনি বলেন, দেখছেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে জুয়াইরা রাদিয়াল্লাহু আনহা কি করেন, ফজরের পরে অনেক আজকার করে তারপরে উনি জিকিরের মধ্যে ব্যস্ত আছেন, জিকির করছেন। বেশ কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন, তখন প্রায় দুপুরের কাছাকাছি হয়ে গেছে, উনি এই নামাজের মুসাল্লার মধ্যেই আছেন। তো তিনি এসে বললেন, মাজিলতি আলা হালিকি, ও তুমি ওই হালতের উপরে এখনো আছো আজকার জিকির দোয়ার মধ্যে? হালাত নাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো আছি আল্লাহ দিলে। ক্বালা আলা উআল্লিমুকি কালিমাতিন তাকুলিনিহা, আমি তোমাকে একটা কথা শিখিয়ে দেই, এটা যদি বলো এতক্ষণ বসে থেকে যা ইবাদত করছো তার চেয়ে বেশি পেয়ে যাবা।
ছোট 2-3টা বাক্য শিখাই দিই। বলে কি ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এইটা তুমি যদি পড়ো, এইটা পড়লে এটার মধ্যে এত অর্থ আছে যে এতক্ষণ বসে বসে ইবাদত করছো তার চেয়ে বেশি সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এর অর্থ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থ হলো আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি এবং তাঁর প্রশংসা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি, এই পরিমাণ, যে পরিমাণ আল্লাহর সৃষ্টি আছে এই পরিমাণ আল্লাহর প্রশংসা আর জিকির এবং তাসবিহ করছি। তা আল্লাহর সৃষ্টির পরিমাণ কত, কি পরিমাণ, মনে করেন এতটুকুন না এতটুকুন, ইয়া আল্লাহ, কি যে পরিমাণ আছে, কত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন আল্লাহর সৃষ্টি আছে। ওই বিলিয়ন মিলিয়ন অসংখ্য সৃষ্টি পরিমাণ যা আল্লাহর আছে সেই পরিমাণ আল্লাহর প্রশংসা করি, সেই পরিমাণ আল্লাহ তাসবিহ করলাম। এই বাক্যের মধ্যে এই অর্থ। তাহলে গেল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, গেল আল্লাহর সৃষ্টি পরিমাণ, হ্যাঁ, ওয়া রিদা নাফসিহি, আল্লাহ তাআলার নিজের সন্তুষ্টির পরিমাণ অনুযায়ী। তো আল্লাহ তাআলার নিজের সন্তুষ্টির পরিমাণ কেমন হতে পারে? কাউকে যে আল্লাহ খুশি হন, কি পরিমাণ হন, কোনো লিমিট নাই। এবং খুশি হলে আল্লাহ যা দেন তার লিমিট আছে, বিগাইরি হিসাব। তো এইরকম আল্লাহ তাআলার খুশির পরিমাণ অনুযায়ী আমি আল্লাহ তাসবিহ করি। ওয়াজিনাতা আরশিহি, আল্লাহ তাআলার আরশের ওজন কত? সুবহানাল্লাহ, সেই ওজন সমস্ত বিশ্ব মাখলুকের চেয়ে আল্লাহর আরশ বড়, ওজন বেশি। তো সেই আরশের ওজন পরিমাণ আমি করি। তো এই পরিমাণ জিকির যদি হয় তার সব কি পরিমাণ হতে পারে? অমিদাদা কালিমাতিহি, আর আল্লাহ তাআলার যত বাক্য আছে, কথা আছে, সবগুলা লিখতে যে পরিমাণ কালির দরকার ওই পরিমাণ জিকির তাসবিহ আল্লাহ তাআলার করছে। জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শোনার পরে তিনি এই আমলকে ধরলেন আর মৃত্যুর আগ পর্যন্ত একদিনও ছাড়েননি। কেমন পরহেজগার মহিলা ছিলেন, সুবহানাল্লাহ। একটা কাফেরের মেয়ে ইসলাম কবুল করলেন, আর এরকম চেঞ্জ, ইয়া রব। আর আমরা তো মুসলমান হয়ে বসে আছি, মাশাআল্লাহ, আমাদের খবর কি, ইয়া রব, আমাদের ইমানের কি অবস্থা, ওনাদের ইমানের কি হালত, ইয়া রব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেল, তিনি ঘর থেকে আর বের হলেন না। একদম ঘরের মধ্যে বেড়াইতে যাওয়া, পাকাইতে যাওয়া, এখানে যাওয়া সেখানে যাওয়া, কিছু নাই। আল্লাহ আল্লাহ কোন ঘরে থাকেন। তিনি একটি আমল করেছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন নবীদের বিবিদেরকে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তোমরা ঘরেই থাকো। যার ফলে তিনি আর ঘর থেকে বের হন নাই, হজ ওমরা করতেও আসেননি। আল্লাহর হুকুম মেনে কোরআন আল্লাহ বলছেন নবী বিবিগণ ঘরে থাকো, এই ঘরেই থাকলেন। এরপরে তিনি ওনার ইন্তেকাল হয়ে যায় হিজরি 56 হিজরিতে ওনার ইন্তেকাল হয় রবিউল আউয়াল মাসে। এবং ওনার তখন বয়স হয়েছিল প্রায় 65 বছর। আলহামদুলিল্লাহ, ভালোই হায়াত পেয়েছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা, এবং ওনার পক্ষ থেকে মদিনার ওয়ালি ছিলেন মারওয়ান ইবনুল হাকাম, তিনি ওনার জানাজা নামাজ পড়ান। অনেক সাহাবারা ওনা থেকে বিভিন্ন বিষয় জেনে হাদিস রিওয়ায়াত করেছেন। তাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, জাবের রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওবাইদ ইবনে সাব্বাক ও গায়রুহুম। বেশ কিছু সাহাবী ওনা থেকে হাদিস রিওয়ায়াত করেছেন আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিয়ে শাদীগুলোকে নিয়ে যারা ইসলামের দুশমনগুলো বিভিন্ন আজে বাজে কথাবার্তা বলে, এই কথাগুলো যে ভিত্তি নেই, এবং তিনি যে ওনার প্রত্যেকটি বিয়ে শাদীর পেছনে যে একটা বিশাল বিশাল কারণ ছিল, হ্যাঁ, ইসলামের জন্য এবং অসহায় মানুষগুলো উপকারের জন্য কোনো কোনো ক্ষেত্রে, এগুলো তো আমরা সবাই বুঝতে পেরেছি যে তিনি শুধুমাত্র বিয়ের কারণেই বিয়ে করেননি, শখের কারণেই বিয়ে করেননি, বরঞ্চ প্রত্যেকটির পিছনে একটা মহৎ উদ্দেশ্য ছিল। এগুলো না জেনে
অন্যায় বাজে মন্তব্য করে এখনো পর্যন্ত করে যাচ্ছে ইসলামের দুশমনগুলো। আলহামদুলিল্লাহ, আমরা এখন পরবর্তী ওনার বিবি যিনি আসবেন ওনার আলোচনার সময় তিনি হচ্ছেন আবু সুফিয়ান মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা।